হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি বানাচ্ছি মশলা চিড়ে ভাজা। আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। আমি এখানে শুকনো চিড়া তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে শুকনো চিড়াকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, আমি একটা হাতুড়ির সাহায্যে আর ছেঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি এটাকে। আবার দিয়ে আমি আবার চিড়েগুলোকে দিয়ে আবার ঠিক এরকমভাবে ভেজে নেব। ঠিক আপনারাও এইভাবে ভেজে নেবেন। তেলটাকে প্রথমে ভালো করে গরম করবেন, তারপরে চিড়েটাকে ভালো করে দেবেন। যেমনি চিড়া দেবে ও অটোমেটিক ভাজা হয়ে উপরে উঠে আসবে, তারপরেই ছেঁকে নিতে হবে। ঠিক আছে? এরপর দেখুন, আমরা মুংফলি দিয়ে দিছি, যেটাকে আমরা চিনে বাদাম বলি। তো সেই মুংফলিটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। ঠিক যেমনি একটু ব্রাউন কালার হয়ে আসবে, তারপরে আমরা ওটাকে ভালো করে ছেঁকে তুলে নেব। ঠিক ব্রাউন কালার হয়ে গেছে, আমরা এটাকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন আমি ঠিক কীভাবে তুলছি, আমি এটাকে ছেঁকে। এইভাবে আপনারা ভালো করে ভাজা ভাজা করে হয়ে গেলে ছেঁকে নেবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি শুকনো নারকেল, ভালো করে স্লাইস করে কাটিং করে। এটাকে ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন যখন হবে, তখন আমরা এটাকে তুলে নেব। তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নেব। আমি দেখুন ভাজছি, এটাকে ভাজা ঠিক হয়ে গেছে আমার গোল্ডেন ব্রাউন কালার। তো আমি তুলে নিয়েছি। এরপর আমরা এই গরম তেলের মধ্যে দিয়েছি কয়েকটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা ঠিক আধা আধা ভাজা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম 4-5টি শুকনো লঙ্কা। এটা তড়কা দেওয়ার জন্য আমরা রেডি করছি। দেখুন রসুন আর শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমরা এটাকে তুলে রেখে দিচ্ছি এই চিড়ে ভাজার মধ্যে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা। কারি পাতা ঠিক ভাজা হয়ে গেলে আমরা ঠিক একইভাবে তুলে চিড়ের মধ্যে আমরা রেখে দেবো। এইভাবে আমরা এক একটা করে ভালো করে তুলে নিচ্ছি। কারি পাতাগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর দেখুন আমরা ঠিক ঠান্ডা ঠান্ডা যখন হয়ে আসতে গেল, তখন আমরা এর মধ্যে লঙ্কা গুঁড়ি, হিং, পরিমাণ মতো আমরা হিং দিয়ে দিচ্ছি। আর আপনারা স্বাদ মতো মতলব যেমন ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবেন। তো আমার বাচ্চা খাবে বলে তাই আমি লঙ্কা গুঁড়িটা কমই ব্যবহার করলাম। তো আপনি একটু যত যেমন লঙ্কা খাবেন সেইভাবে লঙ্কা গুঁড়ি দেবেন। এরপরে আমরা ব্ল্যাক লবণ, বিট লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা আপনার দরকার পড়বে সেসবে আপনারা দেবেন। বিট লবণ দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুজিয়া, যেটাকে ঝুরি ভাজা বলে। ওই ঝুরি ভাজা যেটা বলুন বা ভুজিয়া বলুন, সেই ভুজিয়াটা দিয়ে দেবো। এর মধ্যে আমরা এটাকে পাপড়ি দিয়ে দিচ্ছি। দেখুন পাপড়ি নিমকি যেটা হয়, সেই পাপড়ি নিমকি আমরা মিলিয়ে দেবো। এবার এটা ভালোভাবে মেশাতে হবে। আমি দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আপনারা একটু টেস্ট করে দেখবেন যে এর মধ্যে লবণ ঠিকঠাক আছে নাকি। যদি আপনাদের লবণ কম মনে হয়, তো আপনারা এটার মধ্যে আর একটু লবণ মিশিয়ে দিতে পারেন। এই আপনাদের স্ন্যাক্স, এটা আপনারা মিনিমাম 10 থেকে 15 দিন আপনারা স্টোর করে রাখতে পারেন।